দেখুন, আন্দোলন হচ্ছে, সরকার যেটা ঠিক মনে করেছে, মাননীয় নরেন্দ্র মোদী আছেন, তিনি মনে করেছেন যে পদত্যাগ করার দরকার আছে, তো করেছেন উনি। সরকার সব রকম চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে, অনশন ভাঙার জন্য মাননীয় নাড্ডাজি নিজে গেছেন হসপিটালে এবং বারবার মিটিং হয়েছে। তো ওদের কথাবার্তার মাধ্যমে ছাত্রদের সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত, ইমোশনাল ওরা, সরকার সব রকম রাস্তা খুলেছে, ব্যবহার করেছে, তাদের দাবি মানার চেষ্টা করেছে। তো আর যেটা মনে হয়েছে সরকারের আজকের প্রয়োজনে সেটা করিয়েছেন ওনারা। গতকালই আমরা দেখলাম প্রবল চাপে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেন। গতকাল ছাত্রদের 3টি দাবি মেনে নেয় কেন্দ্র। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। প্রবল ছাত্র বিক্ষোভের মুখে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। শর্ত মেনে কোনো ছাত্রছাত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। সিজেপির সঙ্গে বৈঠকে এফআইআর প্রত্যাহারের আশ্বাস দেয় কেন্দ্র। নিয়ম মেনে আত্মঘাতীদের পরিবারকে আর্থিক সাহায্যও করা হবে। ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকে আশ্বাস দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্রের আশ্বাস আর তারপরেই যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করল সিজেপি। সরকার গ্যারান্টি দিয়েছে 4 সপ্তাহ পর ফের দেখা করব। তরুণ প্রজন্মই দেশের আসল শক্তি, সত্যের জয় আসবেই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর যে চিঠি লিখেছেন ধর্মেন্দ্র প্রধান, সেই চিঠিতে তিনি লিখেছেন, আমি 4 দশকেরও বেশি সময় ধরে ছাত্র, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের প্রতি নিবেদিত প্রাণ। আমি সর্বদা বিশ্বাস করি যে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং দূরদর্শী শিক্ষা ব্যবস্থায় একটি শক্তিশালী জাতির ভিত্তি। আমি দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশাকে গভীরভাবে শ্রদ্ধা করি। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা রাজনৈতিক ও সামাজিক জীবনে আমাদের সকলের নৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে দেশকে সেবা করার যে সুযোগ আমি পেয়েছি, তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পরেই উৎসবের আমেজ দেখা যায় যন্তর মন্তর এলাকায়। कंफर्म है, कंफर्म है, कंफर्म है। We have done it. We have done it. We have done it. धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। We have bloody done it. क्या कहते थे ये? क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। दिस इज फॉर देम। ये उन सभी बच्चों के लिए जिनकी जिंदगी धर्मेंद्र प्रधान ने लिए थी। দেখুন, আন্দোলন হচ্ছে, সরকার যেটা ঠিক মনে করেছে, মাননীয় নরেন্দ্র মোদী আছেন, তিনি মনে করেছেন যে পদত্যাগ করার দরকার আছে, তো করেছেন উনি। সরকার সব রকম চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে, অনশন ভাঙার জন্য মাননীয় নাড্ডাজি নিজে গেছেন হসপিটালে এবং বারবার মিটিং হয়েছে। তো ওদের কথাবার্তার মাধ্যমে ছাত্রদের সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত, ইমোশনাল ওরা, সরকার সব রকম রাস্তা খুলেছে, ব্যবহার করেছে, তাদের দাবি মানার চেষ্টা করেছে। তো আর যেটা মনে হয়েছে সরকারের আজকের প্রয়োজনে সেটা করিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন।